নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। প্রতিবারই তো আমি শ্রাবণী রাঁধুনি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আসি। আজ নিয়ে চলে এসেছি পুরাতন দিনের একটা রেসিপি, যেটা এখন সচরাচর দেখাই যায় না। এটা পুরাতন দিনের মানুষ খুব বানাতেন। তবে হ্যাঁ, এখনো অনেক গ্রাম আছে যেখানে এই পিঠের চল আছে। এই পিঠে ভীষণ টেস্টি হয় এবং চিনি ছাড়াই তৈরি হয় মিষ্টি পিঠে। আজ নিয়ে চলে এসেছি মহুয়া ফুলের পিঠা, মহুয়া ফুলের সরু চাকলি পিঠে। মহুয়া ফুল সাধারণত চৈত্র মাসের শেষে গাছ থেকে ঝরে পড়ে। এই ফুল গাছের তলা থেকে তুলে নিয়ে এসে রোদ্দুরের মধ্যে শুকনো করে রেখে দেওয়া হয় বর্ষায় পিঠে বানানোর জন্য। এই পিঠে সচরাচর বর্ষার সময় বানানো হয়। মহুয়া ফুল যখন গাছ থেকে ঝরে পড়ে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে, কিন্তু রোদ্দুরের মধ্যে শুকনো করার পর একটা কালচে বর্ণ ধারণ করে। শুকনো মহুয়া ফুলগুলো পরিষ্কার করে নিতে গরম জলের ব্যবহার করব। মহুয়া ফুলগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। এরই মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো খুব মোলায়েমভাবে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। চালটা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমরা সাধারণত যেই চালের ভাত খাই সেই চাল ভিজিয়ে নিলেই চলবে। মিক্সির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে খুব মোলায়েমভাবে পেস্ট করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো চালের দানা যেন না থেকে থাকে। বাকি সমস্ত চাল একই রকমভাবে পেস্ট করে নেব। চালগুলো পেস্ট করা হয়ে গেলে এরই মধ্যে মহুয়া ফুল ভিজিয়ে রাখা গরম জলটা ঠান্ডা হয়ে এসেছে। বারবার জল পাল্টে খুব ভালোভাবে মহুয়া ফুলটা ধুয়ে নেব। এবার মহুয়া ফুলগুলো মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। মহুয়া ফুলটা পেস্ট করার সময় এরই সাথে নিয়ে নেব কয়েকটা ছোট এলাচ স্বাদের জন্য। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুব মিহিভাবে পেস্ট করে নেব। দলা দলা যেন না থাকে অবশ্যই চেক করে নিতে হবে। এবার সরাসরি পেস্ট করে রাখা চালের মধ্যে মহুয়া ফুলের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো। যেই পরিমাণে পিঠে বানানো হবে সেই পরিমাণে সমস্ত কিছু নিয়ে নিতে হবে। নিয়ে নেব পরিমাণ মতো নুন। যেহেতু পুরু হয়ে গিয়েছিল সেই জন্য ব্যবহার করেছি সামান্য পরিমাণে জল, এবং পেস্টটা একেবারে পুরুও না এবং একেবারে পাতলাও না, এরকম একটা পেস্ট তৈরি করে নেব। আগেকার দিনের পিঠে বানানো হতো লোহার তাওয়ায় উনুনের আগুনে, তাই আমি এখানে চেষ্টা করেছি লোহার তাওয়ায় এবং মাটির উনুনে বানানোর। তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং পিঠের পেস্টটা দিয়ে তালপাতার সাহায্যে মেলে নিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে পিঠেটা রেডি হয়ে গেলে পিঠের ধারগুলো আস্তে করে ছাড়িয়ে নিয়ে বা খুলে নিয়ে পিঠেটা ধীরে ধীরে তুলে নেব। এই পিঠার রেসিপিটাতে কোনো চিনি বা মিষ্টির ব্যবহার করা হয়নি। মহুয়া ফুল যেহেতু মিষ্টি হয় সেজন্য পিঠেটা স্বাভাবিকভাবে মিষ্টি তৈরি হয়েছে। এইভাবে আরও কয়েকটা পিঠে বানিয়ে নিলাম। পিঠে অবশ্যই ঠান্ডা হলে বেশি টেস্টি হয়। মহুয়া ফুলের পিঠে যতটা নরম হয় ততটা খেতে টেস্টি। খুবই সাধারণভাবে এবং পুরনো দিনের মতো চেষ্টা করেছি রেসিপিটি তুলে ধরার। আশা করি সকলের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়ে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিও। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নতুন বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করে দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছো রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো করে দিও। ধন্যবাদ।